হ্যালো আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, খুব ভালোভাবে পড়াশোনা করছো। সামনে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে আমি অঙ্কের বিশেষ অঙ্কগুলোকে একত্রিত করে একটা সাজেশন হিসেবে তোমাদের কাছে সেগুলো পৌঁছে দিতে চাই। প্রত্যেকটি অধ্যায় থেকে কতগুলো অঙ্ক সিলেক্ট করেছি সেগুলো একবার দেখে নিয়ে তোমরা পরীক্ষায় যেতে পারো। অবশ্যই তোমরা কমন পাবে। চলো তাহলে শুরু করি। মাধ্যমিক 2024 গণিত সাজেশন প্রত্যেকটি অধ্যায় থেকে প্রথমেই আসি আমরা পাটিগণিত। পাটিগণিতের তিনটা চ্যাপ্টার রয়েছে: সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, সময়ের বৃদ্ধি হ্রাস, অংশীদারি কারবার। তো সরল সুদ কষার বুক পেজ নাম্বার হচ্ছে 46 থেকে 47 পেজে পেয়ে যাবে। সরল সুদ কষা অঙ্কগুলো, ইম্পর্টেন্ট অঙ্কগুলো হচ্ছে 2, 5, 13, 16, 18, 19। মোট 6টি অঙ্ক সরল সুদ কষার থেকে সিলেক্ট করেছি, যার মধ্যে 6টির মধ্যে একটি পাবেই। চক্রবৃদ্ধি সুদ সমাহার বৃদ্ধি বা হ্রাস, বুক পেজ নম্বর হচ্ছে 117। সেখানে অঙ্ক রয়েছে 5-এর দাগের, 7-এর দাগের, 8-এর দাগের, 10-এর দাগের এবং 15-এর দাগের। মোট 5, এখানেও মোট 5টি অঙ্ক সিলেক্ট করা হয়েছে। অংশীদারি কারবার থেকে যেখানে বুক পেজ হচ্ছে 204, 8, 9, 11, 12, 14 এই 5টি অঙ্ক তোমরা করে নিয়ে যাবে। এই তিনটে চ্যাপ্টার থেকে তোমাদের মোট নাম্বার আসবে 5। এগুলোর মধ্যে অঙ্ক পাবে, কেমন? তাহলে পাটিগণিত থেকে হয়ে গেল। এবার আসি বীজগণিতে। গণিতের মোট 4টি চ্যাপ্টার রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে দ্বিঘাত সমীকরণ, ভেদ, করণী, অনুপাত সমানুপাত। দ্বিঘাত সমীকরণ পেজ 11। 4-এর সমাধানগুলোর 8-এরটা, 10-এরটা, 13টা, 15টা, 16টা, 17টা, 20টা এগুলো করবে। ভেদের থেকে আসবে 196 পেজ। 3-এর 1-এরটা, 3-এরটা, 4-এর 2-এরটা, 3-এরটা, 7-এরটা, 7-এর 2-এরটা, আর 8, 12, 14 এগুলো করে নিয়ে যাবে, হয়ে যাবে। দ্বিঘাত করণী 161 পেজ। 1-এর 2-এরটা, 8-এরটা, 9-এরটা। দ্বিঘাত করণীর কেবল 3টা অঙ্ক দেওয়া রয়েছে। 3টা অঙ্ক ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে। অনুপাত সমানুপাতের থেকে পেজ 82, 7-এর 1-এরটা, 2-এরটা, পেজ 88, 7-এরটা, পেজ 97, 3-এর 1-এরটা, 98 পেজের 6-এর 5-এরটা, 6-এরটা, 8-এর 1-এরটা, 9-এর 1-এরটা এগুলো হচ্ছে বীজগণিতের সাজেশন। বীজগণিতের মধ্যে এই অঙ্কগুলোই তোমাদের পরীক্ষায় আসবে। বুঝতে পেরেছো? আসবে মানে আসার বীজগণিতে এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ত্রিকোণমিতির মোট 5টি চ্যাপ্টার রয়েছে, হ্যাঁ, সেগুলোর মধ্যে ভাগ করে দিয়েছি। দেখো, প্রথমেই আসি ত্রিকোণমিতির উচ্চতা এবং দূরত্বে। এই চ্যাপ্টারটার থেকে তোমাদের একটা অঙ্ক পাবেই, কোনো করার নাই। উচ্চতা এবং দূরত্ব থেকে তোমরা একটা অঙ্ক গ্যারান্টি পাবে 5 নম্বরের, যেটা পেজ 326 এবং 87 রয়েছে। 5-এরটা, 8-এরটা, 12, 13, 17 এবং 23-এরটা এগুলো ইম্পর্টেন্ট। কোন পরিমাপ 276 থেকে 277 পেজে রয়েছে। 5-এর অঙ্কটা, 6-এর অঙ্কটা, 8-এরটা, 9-এরটা, 10-এরটা এবং 13-এর অঙ্কটা ইম্পর্টেন্ট। ত্রিকোণমিতিক অনুপাত ও সমানুপাতের অভেদাবলী, এটা তোমাদের সব থেকে বড় চ্যাপ্টার। পেজ 296 এর 5, 6, 7, পেজ 302 এর 5-এর 4-এরটা, 7-এরটা, 9-এরটা, 7-এর 3-এরটা, 8-এরটা, 11-টা এগুলো ইম্পর্টেন্ট। পেজ 311 1-এর 3-এরটা, 3-এর 10-এরটা, 13টা, 4-এর 1-এরটা, 5-এর 1-এরটা, 6-এর 4-এরটা, 5-এরটা এবং 7, 8 এগুলো ইম্পর্টেন্ট। ত্রিকোণমিতির বেশ এগুলোই অঙ্ক রয়েছে, এগুলোর মধ্যে করে নিয়ে যাবে, অবশ্যই তোমরা কমন পাবে। বুঝতে পেরেছো তো? অঙ্কের একটা নতুন অংশ পরিমিতি, যার মধ্যে রয়েছে আয়ত, ঘন, চোঙ, গোলক, শঙ্কু, বিভিন্ন ঘনবস্তু এগুলো রয়েছে। এগুলোর মধ্যে কতগুলো ইম্পর্টেন্ট রয়েছে দেখো। আয়ত ঘন থেকে, আয়ত ঘন পেজ 74 থেকে 75, 10-এরটা, 12টা, 13টা, 15টা, 17টা, 18, 19, 22। তেমনি চ্যাপ্টার চোঙ চ্যাপ্টারটি রয়েছে 146 থেকে 47 পেজের মধ্যে। 9-একটা, 12টা, 18টা ইম্পর্টেন্ট। গোলকের মধ্যে রয়েছে 183, গোলক রয়েছে 183, 184 পেজে।
দুইয়েরটা, ছয়েরটা, আটেরটা, দশেরটা, তেরোটা, 14টা ইম্পর্টেন্ট। শঙ্কু, শঙ্কু চ্যাপ্টারটি রয়েছে 227 পেজে, যার ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে ছয়েরটা, দশেরটা এবং 11টা। বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, এর অর্থ হচ্ছে এই আয়ত, ঘন, চোঙ, গোলক, শঙ্কু, এই 4টা মিক্স চ্যাপ্টার রয়েছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। পেজ রয়েছে 265 থেকে 266 পেজের মধ্যে। অঙ্ক রয়েছে 5এরটা, 7এরটা, 10এরটা, 13টা, 15টা, 16টা ইম্পর্টেন্ট এবং একটা প্রয়োগ মনে হয়েছে 10এর প্রয়োগ, 10এরটা অবশ্যই করে নিয়ে যাবে, আসতে পারে পরীক্ষায়। বেশ, পরিমিতি হয়ে গেছে। রাশিবিজ্ঞান চ্যাপ্টারটি রয়েছে 340 থেকে 364 মধ্যে। এখানে তোমাদের 3টি অঙ্ক দেওয়া থাকবে, তার মধ্যে 2টা পড়বেই, মানে 2টা অঙ্ক করবেই, 5 5 10 নম্বর পাবে। কেমন? দেখো, রাশিবিজ্ঞানে গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান, এই 3টি আমি করিয়েছি, তাই 3 দিয়ে বলছি। গড় থেকে তোমাদের 340, গড় চ্যাপ্টারটি রয়েছে বইয়ের পেজে 340 থেকে 41 পেজে। 7এর, 1এরটা, 10এরটা এবং 13টা, এই 3টা অঙ্ক ইম্পর্টেন্ট। মধ্যমা রয়েছে 348, 349 পেজে। 10এরটা, 14টা এবং 15টা ইম্পর্টেন্ট। সংখ্যাগুরু মান চ্যাপ্টারটি রয়েছে পেজ 364 পেজে। 6এরটা, 7এরটা এবং 8এরটা ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছ? লিখে নাও, এগুলা লিখে নিয়ে ঘরে আরামসে, এখন সময় রয়েছে, আজ থেকে 7 দিন সময় রয়েছে, অঙ্ক পরীক্ষাকে 10 দিন প্রায় সময় রয়েছে, তাই 10 দিনের মধ্যে আশা করি সমস্ত সাজেশনটা তোমরা কভার করার যদি চেষ্টা করো তাহলে অবশ্যই পারবে। জ্যামিতি থেকে 13 নম্বর তোমাদের রয়েছে বড় প্রশ্ন, একটা সম্পাদ্য, একটা উপপাদ্য, 5 5 10 এবং প্রয়োগ একটা 3 নম্বরে রয়েছে। হ্যাঁ, তো দেখো, সম্পাদ্যের মধ্যে আমি সিলেক্ট করেছি 172 পেজে রয়েছে অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত অঙ্কন, দুটা করে নিয়ে যাবে, হয় একটা পেয়ে যেতে পারো। আর আয়তক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন, এই 3টা অঙ্কন তোমরা জোর কদমে প্র্যাকটিস করো। সম্পাদ্য 172 পেজে আমি মোট 3টি সম্পাদ্য সিলেক্ট করেছি। হ্যাঁ, সেগুলোর মধ্যে তোমাদের একটা আসবে অন্তর্বৃত্ত অথবা পরিবৃত্ত এবং আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন, এই 3টা সম্পাদ্য তোমরা করে নিয়ে যাবে, অবশ্যই একটা পাবে। এগুলো তোমরা জোর কদমে প্র্যাকটিস করে যাও। এবার আসি উপপাদ্য। উপপাদ্য মোট 5টি উপপাদ্য আমি সিলেক্ট করেছি, তার মধ্যে একটা পেয়ে যেতে পারো। পেজ 164 পেজে রয়েছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। আর পেজ 286 এবং 287 পিথাগোরাসের যে দুটো উপপাদ্য রয়েছে, একটা বিপরীত, একটা পিথাগোরাসের নিজস্ব উপপাদ্য, ওই দুটো উপপাদ্যই খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে, অবশ্যই পেয়ে যাবে। তারপর আমি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ একটা উপপাদ্য, আর একটা উপপাদ্য রয়েছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই উপপাদ্যগুলো তোমরা করে নিয়ে যাবে, অবশ্যই কমন পাবে। তারপরে আসি প্রয়োগ। এই প্রয়োগ চ্যাপ্টারটিতে প্রয়োগ হচ্ছে তোমাদের যে উপপাদ্যগুলো দেবে, সেই উপপাদ্যের মধ্যেই প্রয়োগের সূত্রটা হয়তো লুকিয়ে রয়েছে, সেই উপপাদ্য দেখে তোমরা প্রয়োগটা করতে পারবে। যেহেতু আমি যখন মাধ্যমিক দিই তখন ওই উপপাদ্য যেটা দিয়েছিল সেই উপপাদ্য অনুসারেই প্রয়োগটাও করেছিল। আমাদের জ্যামিতিতে উপপাদ্য মানে কি? জ্যামিতিতে উপপাদ্য হচ্ছে একটা সূত্র, যার মাধ্যমে আমরা জ্যামিতির সমস্যাগুলো সমাধান করতে পারি। তো তাই যে উপপাদ্যটা সেটাও তো একটা সূত্র, সেই সূত্র অনুসারে হয়তো প্রয়োগটা তোমাদের এসে যেতে পারে। ভগবানের যদি তোমাদের কৃপা দৃষ্টি তোমাদের থাকে, তোমাদের মাথায় থাকে, তো অঙ্কের তোমাদের যে কতগুলো অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলো থেকে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক সিলেক্ট করেছিলাম, সেগুলো তোমাদেরকে সাজেশন হিসেবে দিতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং আশা রাখছি এগুলো তোমাদের পরীক্ষায় এসে যাবে। ভিডিওটা যত পারবে শেয়ার করে দাও তোমাদের যে মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে এবছরের, তাদের মধ্যে, যাতে তারাও এই সাজেশনটি ফলো করতে পারে এবং
তারাও যেন মাধ্যমিকে অঙ্ক বিষয়ে ভালো নম্বর তুলতে পারে। কেমন? ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে হচ্ছে 2024 সালে তোমাদের শেষ ভিডিও এটাই। আমরা আবার 2024-25 যে মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য নতুন ভিডিও শুরু করছি। চলো তাহলে সুস্থ থেকো, ভালো থেকো। এবং আরও যদি তোমার 2024 সালে হয়তো গণিত সম্পর্কে কিছু আপডেট পেয়ে থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে থেকো, সেখান থেকে তোমরা অবশ্যই নতুন নতুন আপডেট জানতে পারবে। চলো, বাই বাই, সি ইউ অ্যাগান।